আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাই পাবনার রানা ইকো পার্কে। তো সাপা হুট করে একদিন বায়না ধরে যে সে পার্কে যাবে। তো আমরাও তাকে বাবা মা হিসাবে নিয়ে গেলাম পাবনা রানা ইকো পার্কে। এই পার্কে আমিও প্রথম এবং আমরা তিনজনই ফার্স্ট টাইম এসেছিলাম। মানে এখন আর পার্কে টার্কে ওইভাবে যাওয়াই হয় না, বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলে এত ব্যস্ততার ভিতরে। তো যাই হোক, বাচ্চা যখন আবদার করেছে তখন তো তাকে নিয়ে যেতেই হবে। তো ফার্স্ট টাইম এই পার্কে আমরা গেলাম। আজকে আপনাদেরকে রানা ইকো পার্কটা আমরা ঘুরে দেখাবো এবং কেমন কি আমি সব কিছুই ভিডিওর মাধ্যমে জানাবো। পাবনার রানা ইকো পার্ক পার্সোনালি আমার কাছে ওখানে গিয়ে সারাটা দিন কাটিয়ে যেটা মনে হয়েছে, খুবই সুন্দর। এক কথায় আমার ভালো লেগেছে। ওখানে বেশ নিরিবিলি এবং গাছপালা অনেক ছিল, যেহেতু ডিসেম্বর মাসে ছিল আর সেহেতু প্রচুর ফুল ছিল। রাইড অনেক কম ছিল, বাট ওকে, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আছে, সব কিছুই আছে। আর এখানে ভিতরে পিকনিক স্পট, এখানে যে বা স্কুল বা অফিস থেকে এসে পিকনিকও করা যায়। আর পুরো এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল, অনেক গাছ ছিল, সবুজ ছিল। তো আমাদের কাছে সারাটা দিন কাটিয়ে অনেক ভালো লেগেছে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয় আর কি, আমরা রাইডে যে উঠবো সে দু একটা রাইড ছিল, বেশ ভালো ছিল। বাট এখানে এসে আমি একটা রাইডে উঠে আমার যে অবস্থা হয়েছিল তার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা তো দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে, তার প্রশ্নেরও শেষ নেই। সে যদি একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়, সেটা কি ওটা কি এই করেই মাথা খারাপ করে দেয়। তো আমরা ওকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম পুরো পার্কটাতে কী কী আছে। তো ওকে নিয়ে পুরো পার্কটা দেখছিলাম আর ওর হাজারটা প্রশ্নের অ্যান্সার করছিলাম আমরা দুইজন। তো অনেক সুন্দর ছিল, মোটামুটি পার্কটা অনেক সুন্দর ছিল, বেশ আমাদের কাছে ভালো লেগেছে। এবং সাফা তো অনেক এনজয় করেছে। তো এখানে সাফা জলপরি নাকি ছিল সেটাও দেখছিল, আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে দেখছিলাম আর কি। এই তো তারপর আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। এর মাঝখানে আমরা ফটো সেশনও করছিলাম। তো এই রোডটা দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে খুবই মাশাআল্লাহ ভালো লাগছিল। বাবা মেয়ে এত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিল, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। ওরা যাচ্ছিল আর আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম। এরপর সাফার সব রাইডে ওঠার পালা। সাফা যে রাইডটাতে উঠতে চেয়েছে সবগুলো রাইডে ওকেও ওঠানো হয়েছিল। বাট লাস্টলি একটা রাইডে উঠেছিলাম, সেখানে আমিও ছিলাম। আমি পার্কে গেলে আমি রাইডে উঠি না, উঠলে আমার মাথাটা প্রচুর ঘোরে। তো আমি দেখাবো যে আমি কোন রাইডটাতে উঠেছিলাম। তো সাপা এখন এই ঘোড়াতে উঠবে, আর ওর দৌড়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ও কতটা এক্সাইটেড ছিল এই রাইডগুলোতে ওঠার জন্য। তারপর টিকিট কেটে ওকে উঠিয়ে দিলাম। তো ও তো ঘোড়ার মতো একা বসে থাকতে পারবে না। আমার মেয়েটা মাশাআল্লাহ হাতে পায়ে অনেক লম্বা হয়েছে, বড় হয়েছে, বাট এখনও ছোট বাচ্চাদের মতোই ওর এখনও ভয়, ওকে আমাকে ধরে থাকতে হবে। অন্যান্য বাচ্চারা দেখছিলাম ওর থেকে যারা হাইটে অনেক ছোট, নিজেই ঘোড়াতে উঠে যাচ্ছে। বাট আমার মেয়েটা অনেক ভীতু ছিল আর কি। আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো এরপর ওর রাইড চললো, ও অনেক এনজয় করেছে। আর এই রাইডগুলো তো অনেকক্ষণ দেয় না, অল্প একটু সময় দেয়। তারপর নেমে যেতে হয়েছিল। এরপর এখান থেকে নেমে আমরা সেই রাইডটাতে উঠি, এই যে সেই নৌকা রাইড, সাম্পান বলে। তো এই রাইডটাতে প্রথমে আমরা উঠি, আমি উঠতে চাইনি, সাপা বাবা আমাকে জোর করে উঠিয়েছিল। আর আমরা যে টাইমটাতে গিয়েছিলাম ওই টাইমটাতে মানুষ ছিল না, মোটামুটি পার্কটা হালকা পাতলা ফাঁকাই ছিল, কম লোক ছিল আর কি। তো যাই হোক, এই রাইডটা যখন স্টার্ট হয় আমার মাথার খুবই অবস্থা খারাপ। তো তারপর আমি অনেক কষ্ট করে ওখানে বসে থাকার পর আমি নেমে গিয়েছিলাম।
তারপরেই তো সাফার আমি হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, সাফাকে দেখাচ্ছিলাম। এই তো তারপর একটানা ঘোরাঘুরির পর এখন হচ্ছে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। বেশ ওখানে ছায়া এবং বসার জায়গাও ছিল। আর সাপাপুরি তো ঘুরেই বেড়াচ্ছে, আমি ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমার মেয়েকে নিয়ে আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিয়েছিলাম আর কি। তো আমার পৃথিবী তো হচ্ছে আমার এই একটা মাত্র মেয়ে, আমি তাকে অনেক বেশি ভালোবাসি এবং তার প্রত্যেকটা ছোট ছোট ইচ্ছা, ছোট ছোট খুশিগুলোকে আমি প্রায়োরিটি দেই এবং ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আমার মেয়ের প্রত্যেকটা ইচ্ছা যেন আমি পূরণ করতে পারি। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মেয়ের জন্য বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো এখানে আমরা হচ্ছে মা মেয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে আমরা দুইজন কাপল ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে আমার হাজব্যান্ডকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমার পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো থাকি, সুস্থ থাকি। তো এই তো আজকের হচ্ছে এই ভিডিওটা ছিল পাবনার রানা ইকো পার্কের ভিডিও। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।